নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসের কি তিনটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন। আর এই তিনটে ঘটনা কিন্তু আপনাকে চমকিয়ে দেবে বা ভাবিয়ে তুলবে। এই তিনটে ঘটনা কী কী অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনুন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন একটু কমেন্ট বক্সে লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহগুলো প্রচণ্ড বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরের বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কথা বলতেই পারেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এবং জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে আপনার পাঠান। সেই হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো যে আগামী রুট ম্যাপ কী হবে বা আগামী ভবিষ্যৎ কী হবে। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটেছে কি না, আর বর্তমানের জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটছে কি না। তবেই আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, তবেই আপনার কাছে একটা মনে হবে যে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলি বা ইনস্ট্রাকশনগুলো ফলো করি। যদি এগুলো মিলে তবেই আপনি বিশ্বাস করবেন। এটাই আমি এভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজে আপনাকে পে করে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে কোনো যোগাযোগ করবেন না, বা 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার হয় না। আর এগুলো বিশ্বাস আমি করিও না। 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এগুলোকে আমি বিশ্বাস করি না। বশীকরণ কনসেপ্ট আমার জানাও নেই, আমি বিশ্বাসও করি না। রিয়েলভাবে যদি জ্যোতিষ বিচারটা করতে হয় তাহলে হয় চেম্বারে আসতে হবে বা অনলাইনে আমরা দেখাতে হবে, যে কোনো একটা। আপনি বিশ্বাস করলে ভরসা এবং বিশ্বাস কিন্তু আপনারা ফিরে পাবেন, এটুকু আপনাকে হলপ করে বলতে পারি। আর আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, গুগলে গিয়ে লিখুন, সেখানে আমার সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আমি দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে আপনাদের সেবায় কিন্তু নিয়োজিত আছি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে তিনটে ঘটনা বলবো, প্রথম বলবো শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে। শরীর স্বাস্থ্য এতদিন থেকে অনেক খারাপ গেছে, অনেক অতিবাহিত করেছেন, অনেক লাঞ্ছিত হয়েছেন, বা অনেক শরীর স্বাস্থ্য নিয়ে বারবার আপনি সমস্যায় পড়েছেন, বারবার উঠে দাঁড়িয়েছেন। এবার শরীর স্বাস্থ্যর দিক দিকে কিন্তু যথেষ্ট কিন্তু না ভালো বলবো। এবার ভেবেছিলেন যে শরীর স্বাস্থ্য আপনার অস্ত্রোপচার, অপারেশন পর্যন্ত চলে যেতে পারে, হবে না। কোথাও দেখবেন অস্ত্রোপচার, অপারেশনের প্রয়োজন হচ্ছে না, আপনি এমনিতে ঠিকঠাক হয়ে গেলেন। এরকম ধরনের যাদের ক্রনিক ডিজিজ চলছিল একটু সমস্যা মেবি বাড়তে পারে, বাকি সবাইকে কিন্তু যথেষ্ট হেলথ ওরিয়েন্টেড যাদের প্রবলেম ছিল সেটা কিন্তু অনেকটা কিওরেবল, অনেকটা কেটে যাবে। এই নিয়ে অসুবিধা কিছু নেই। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর। প্রেম অনেক দিন থেকে কোথাও প্রেমের জায়গাতে একটা বারবার ধোঁকা খাচ্ছিলেন, বা প্রেমের জায়গাতে বারবার আপনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুল বুঝছিল, বা আপনাকে কোনোভাবে মিথ্যা আশা বা মিথ্যা স্বপ্ন দেখাচ্ছিল। সেই জিনিসটা আপনার কাছে কিন্তু সেটা ধরা পড়বে, বা আপনি সেটা বুঝতে পারবেন। এটা প্রেমের একটা সঠিক একটা কিন্তু ঠিকানা কিন্তু তৈরি হবে। প্রেমের জায়গা কিন্তু সেই বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবার সম্ভাবনা অত্যন্ত প্রবল। প্রেম কিন্তু অত্যন্ত মধুর হবে, প্রেম অত্যন্ত ভালো হবে। কিন্তু বিয়ে করার পূর্বে অবশ্যই বলবো কুণ্ডলী মিলিয়ে বা জোটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসা উচিত। কারণ জানতে হবে যে আপনার এই প্রেম বা এই বিয়ের যে যাকে বিয়ে করছেন, এই ছেলেটি বা এই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা, বা ইন ফিউচারে ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে কিনা, সেটা কিন্তু জোটক বিচার করলেই কিন্তু বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। যাদের বিবাহ নিয়ে অনেক দিন থেকে চিন্তা ছিল, টেনশন ছিল, ডিপ্রেশন ছিল, বিবাহের সম্বন্ধ বারবার এসে কেটে যাচ্ছিলো, সম্বন্ধগুলো ফাইনাল হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের এবারেও কিন্তু ফুল ফুটতে চলেছে। বিয়ের একটা জায়গাতে সিলমোহর পড়বে, আপনি কিন্তু যথেষ্ট একটা বিবাহিত জায়গাতে বা ফাইনাল কথাবার্তা হয়ে যাওয়ার মতো সিচুয়েশন একটা এরকম তৈরি হবে, মহল তৈরি হবে, অসুবিধা কিছু নেই। কিন্তু জোটক বিচার মাস্ট। বিবাহিত জীবনে যাদের সম্পর্ক একটা কোথাও ফাটল তৈরি হয়েছিল বা কোথাও তিক্ততা তৈরি হয়েছিল, দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং যাদের প্রবলেম হচ্ছিল, তাদের জন্য এই সময় কিন্তু বলো ভালো, অনেকটা কিন্তু নিজেদের মধ্যে ভুল বুঝতে পারবেন, বা নিজেদের মধ্যে একটা যথেষ্ট আলোচনা সাপেক্ষে সেসব ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটে যাবে। এটা কিন্তু একটা ভালো বলবো। ফাটকা আয় কিন্তু না হবে। ফাটকা আয় তার লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, যে কোনো ফাটকাভাবে কিন্তু আয় আসবে। আটকে থাকা টাকা উদ্ধার হবে।
ভাতৃ স্নেহ থেকে কোথাও একটা বঞ্চিত হতে পারেন, ভাই বোনের সঙ্গে সম্পর্কে কোথাও একটা কিন্তু মানে নিম্নগামী বা কোথাও একটা সম্পর্ক খারাপ হতে পারে, ছোটোখাটো ব্যাপার নিয়ে ভাই বোনের সঙ্গে তর্কাতর্কি, মতের মিল নিয়ে একটা সমস্যা হওয়া, এরকম সিচুয়েশন হতে পারে। তার জন্য একটা মানসিক চাপ, মানসিক উত্তেজনা কিন্তু বাড়বে, সেটা সংযত থাকতে হবে অবশ্যই। এবং তার জন্য মানযশ কিন্তু হঠাৎ করে কিন্তু কমতে পারে। যারা কোথাও কোনো চাকরি করেন, চাকরি ক্ষেত্রে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কোথাও কোনো মানযশ নিয়ে সমস্যা হওয়া, কোথাও আপনি একটা কোনো বেফাস মন্তব্য করেছেন বা কোনো ভুল কিছু কাজ করে ফেলেছেন বা ছোটোখাটো কোনো ভুল করেছেন, সেই ভুলটার জন্য আপনাকে কিন্তু অনেক মাসুল গুনতে হবে বা আপনাকে কিন্তু অনেক মানযশ বা অপদস্থ হতে পারে এইরকম। তাই কথাবার্তা কাজগুলো কিন্তু একটু সুষ্ঠুভাবে করুন, লেখালেখিগুলো কাজগুলো একটু ভালো করে বারবার ভেরিফাই করার দরকার আছে। গুপ্ত শত্রুতা কিন্তু বাড়বে, সচেতন দরকার আছে। শত্রুতা কর্মক্ষেত্র জায়গাতে কিন্তু গোলযোগ দেখা যেতে পারে, এর জন্য একটা মানযশ নিয়ে সমস্যা বাড়তে পারে। বা কোথাও কোনো বেফাস মন্তব্য যা বিশেষ করে কোনো গোপন লেনদেন করতে গিয়ে কোথাও একটা শত্রুতা বেড়ে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা তৈরি হতে পারে। বা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতির ক্ষেত্রে যুক্ত হয়ে হঠাৎ করে আপনি বহুদিন থেকে রাজনীতিতে আপনাকে কোনোভাবে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, হঠাৎ করে রাজনীতিতে কিন্তু একটা ভালো সুযোগ পেতে পারেন, ভালো একটা জায়গা তৈরি করতে পারেন, ভালো কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। এটা কিন্তু হলপ করে বলা যায়, কারণ মকর রাশির জাতক বা জাতিকার না, এরা কিন্তু অত্যন্ত ভালো রাজনীতিবিদ হয়। এদের যদি শনি যেহেতু নিজস্ব যেহেতু মানে সক্ষেত্রে যদি থাকে বা শনির পজিশন যদি ভালো থাকে, শনি যদি তুলা রাশির ঘরে বসে থাকে উত্তুঙ্গস্থ হয়ে, এরা কিন্তু ভালো পলিটিশিয়ান, ভালো মানযশ, ভালো একটা নেম ফেম জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। এবং আমার কাছে যারা পলিটিক্যাল প্রচুর নেতা নেত্রী যারা আছেন, তাদের আমি জন্মছকে পেয়েছি যাদের শনি যত ভালো আছে, সে তত পলিটিক্যালে তত ভালোভাবে এগিয়ে গেছে। এরকম উদাহরণ প্রচুর আছে আমার কাছে, প্রচুর ঝুড়ি উদাহরণ আছে। শনি যার যত ভালো তত ভালো জায়গাতে একটা সাফল্যমণ্ডিত করতে পেরেছে, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। যাই হোক, আপনি যদি আপনার জন্মকুণ্ডলীকে দেখাতে চাইছেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আর আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আমরা সন্তানের কুষ্টি তৈরি, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহী ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।